নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। এবার মার্চ মাস শুরু হতে না হতেই নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা। মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে। শুধু তাই নয়, এই মার্চ মাসে তো 1500 এবং 1700 টাকা মহিলারা পাবেই। তার পাশাপাশি অনেক মহিলারা আবার অ্যাকাউন্টে কিন্তু এবার এই মার্চ মাসেই 3000 টাকা দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে। তাই কোন কোন মহিলারা এই মার্চ মাসে 3000 টাকা পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। এরই সঙ্গে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে এবার কোন জেলায় কবে ঢুকবে, যে জেলা ভিত্তিক তালিকা প্রকাশিত করেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু। মার্চ মাসে 1500 ও 1700 টাকার ফাইনাল তারিখ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। নবান্নের তরফে আজ বড় ঘোষণা। 1 মার্চ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আবারও বিরাট বড় চমক। মার্চ মাসে 1500 এবং 1700 টাকা তো পাবেই, তার সঙ্গে এই মার্চ মাসেই 3000 টাকা পাবে। আগামীকাল থেকে মার্চ মাসের টাকা দেওয়া শুরু। নবান্নের তরফে মার্চ মাসে 1500 ও 1700 টাকার তারিখ ঘোষণা। ফাইনাল তারিখ জেলাভিত্তিক তারিখ প্রকাশ। কোন জেলায় কবে ঢুকবে, কারা কারা 3000 টাকা পাবে, চলুন বিস্তারিতভাবে জেনে নিই। তো বলেছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বিরাট বড় মাস্টার স্ট্রোক। 2026 সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সরকার বাজেট ঘোষণা করেছে। রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেন। 21শে নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। 500 ও 1000 টাকা করে প্রথমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেন এবং পরবর্তী 24-এর লোকসভা ভোটের আগে 500-র বদলে 1000 ও 1000-এর বদলে 1200 টাকা করে বৃদ্ধি করেন। আসন্ন 26-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও রাজ্যের বাজেটের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস আবারও বিরোধী দলগুলিকে মাস্টার স্ট্রোক দিয়েছেন। শুধু তাই নয়, বাংলার বেকার ছেলে মেয়েদের জন্য 21 থেকে 40 বছরের মাধ্যমিক উত্তীর্ণ পাশেদের বাসমতুল্য উত্তীর্ণদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে দেওয়ার জন্য যুবসাথী নামে প্রকল্প চালু করেছেন। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করার কথা ঘোষণা করেন এবং আগামী ফেব্রুয়ারি মাস থেকে 1500 ও 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। তো এখানে বুঝতে পারলেন, এই 2026-এ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলার অনেকগুলি নতুন প্রকল্প চালু করেছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে কিন্তু 20,62,000 মহিলাকে যুক্ত করেছে। তাই রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 20,62,000 মহিলারা যাদের সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এবং ফেব্রুয়ারি মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, সেই সমস্ত নতুন মহিলারা এই মার্চ মাসেই একসাথে দুটো মাসেরই জেনারেল মহিলারা 3000 টাকা ও তপশিলি জাতি মহিলারা 3400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। অর্থাৎ বন্ধুরা, নতুন মহিলারা কিন্তু 20,62,000 মহিলাকে যুক্ত করা হয়েছে যাদের সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনারা দেখবেন, যদি স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন অনেক যোগ্য মহিলাদের কিন্তু ফেব্রুয়ারি মাস রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এসে গিয়েছে। তো সেই সমস্ত মহিলারা যারা টাকা পায়নি তাদের কিন্তু একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ 3000 ও 3400 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকেই মার্চ মাসের 1500 ও 1700 টাকা নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। সমস্ত মহিলাদের আগামীকাল থেকে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং 4 থেকে 6 মার্চের মধ্যে এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।